তা আমাদের উড়িষ্যাতে খিচ্চরা গোপীনাথ রেমুনা, আমাদের খিচ্চরা গোপীনাথ আছে রেমুনা, অর্থাৎ ভগবান এখানে খিচুড়ি করে রেখেছিলেন, সেই জন্য এর নাম হচ্ছে খিচ্চরা গোপীনাথ। কেন না, মাধবেন্দ্র পুরীপাদ একজন ভক্ত ছিলেন। তিনি ওই রেমুনাতে গিয়ে খিচ্চরা গোপীনাথে গিয়ে জিজ্ঞাসা করলেন, মানে গোপাল, খিচ্চরা হয়নি, বলে এখানে গোপালে কি ভোগ লাগে, কি ভোগ লাগে? তখন ব্রাহ্মণ বললেন, এই দ্বাদশ পাত্র, মাটির পাত্রে অমৃত কেলি নামক ক্ষীর ভোগ হয়। অমৃত কেলি অর্থাৎ ক্ষীরটার নাম হচ্ছে অমৃত কেলি ক্ষীর ভোগ হয়। উনি মনে মনে চিন্তা করলেন, আমি যদি একটু অমৃত কেলি ক্ষীরটা আস্বাদন করতে পারতাম, তাহলে আমার গোপালকে আমি গিয়ে ভোগ লাগাতাম। তা মনে মনে বলেছে ভগবান ভাবগাই জনার্দন, জনার্দন অন্তরে ভাবটা গ্রহণ করে। তিনি তখন মনে মনে চিন্তা করলেন, আমার ভক্ত একটু ক্ষীর খেতে চেয়েছে। তখন পূজারী তাড়াতাড়ি ভোগ লাগিয়ে মন্দির বন্ধ করে দ্বাদশ পাত্র, 11টা পাত্র নিয়ে এসেছে, গনেনি। আর একটা পাত্র ভগবান এই তার কাপড় আছে কোচার মধ্যে, কাপড়ের মধ্যে লুকিয়ে রেখেছে। তবে রাত্রে গোপীনাথ স্বপ্নাদেশ করলে, পূজারী মন্দিরটা খুলো, আমার এক ভক্ত ওখানে হরিনাম করছে, আমি ওনার জন্য ক্ষীরটা রেখেছি, তুমি ক্ষীরটা ওনাকে দিয়ে আসো। তাড়াতাড়ি পূজারী মন্দির খুলে দেখে ভগবানের কোচার মধ্যে ক্ষীরটা আছে। সঙ্গে সঙ্গে বলে, মাধবেন্দ্র পুরীপাদকে, উনি হরিনাম করছে, বলে বাবা তোমার জন্য গোপীনাথ খিচুড়ি করেছে, অতএব তুমি ক্ষীরটা খাও। তখন মাধবেন্দ্র পুরীপাদ কাঁদছে, গোপাল আজকে আমরা, তুমি চোর নাম গ্রহণ করলে, চোর নামটা তো ভালো নয়, কেউ যদি চুরি করে তাকে আমরা শ্রদ্ধা করি নাকি, তাকে মারধর করি, কিন্তু আমার জন্য তুমি গোপনে খিচুড়ি করলে, কাল থেকে তোমার নাম হয়েছে খিচ্চরা গোপীনাথ। সেই রেমুনাথে যাবেন, খিচ্চরা গোপীনাথ আছে, দর্শন করবেন। ভক্তের লাগি ভগবান, যার লাগি ভগবান ক্ষীর কইল চুরি, অতএব নাম হইল খিচ্চরা হরি। খিচ্চরা গোপীনাথ নামে পরিচিত, ভক্তের জন্য খিচুড়ি করতে তিনি খিচুড়ি করেছিলেন। আর একটা ঘটনা, ওই যে উড়িষ্যাতে ভুবনেশ্বরে সাক্ষী গোপাল, তিনি ভক্তের জন্য সাক্ষী দিতে এসেছিলেন, তার নাম সাক্ষী গোপাল। যার কারণ 2 ব্রাহ্মণ বৃন্দাবনে গিয়েছিলেন বৃন্দাবন ঠাকুর দর্শনের জন্য। তবে বড় ব্রাহ্মণ তিনি অসুস্থ হয়ে পড়েন, ছোট ব্রাহ্মণ তার সেবা করেছিলেন। তখন তিনি বললেন, আমার তো দেওয়ার মতন কিছু নেই, তুমি আমাকে খুব সেবা করেছ, তা আমার বাড়িতে একটা মেয়ে আছে, কন্যা আছে, তা বাড়ি গিয়ে আমি তোমাকে কন্যাটা দান করবো। কন্যা দান শ্রেষ্ঠ দান, অন্নদান বস্ত্রদান, তার চেয়ে কন্যাদান হচ্ছে শ্রেষ্ঠ দান। সৎপাত্রে কন্যাকে বিবাহ দেওয়া পিতামাতার কর্তব্য। তাই তখন মনে মনে বলে, না না, আপনি কন্যা দিতে হবে না, আমার বাড়ির অবস্থা, তোমার বাড়ির অবস্থা বড় লোক, আমরা ছোট লোক, মানে অবস্থা ভালো নয়, আর তুমি দিবে বললে তোমার বাড়িতে বাবা, তোমার মানে স্ত্রী আছে, ছেলে আছে, তারা হয়তো দিবে না, তুমি বলো না ও কথা ঠাকুরের সামনে। বলে, আমি ঠাকুরের সামনে প্রতিজ্ঞা করে যাচ্ছি, বাড়ি গিয়ে তোমাকে কন্যা দেব। তারপরে এবারে দর্শন করে বাড়ি ফিরে এলেন। ছেলে মেয়েকে ডেকে বলল, দেখো আমি গোপালের কাছে সাক্ষী করে রেখে আসছি যে আমার বোনকে, আমার মেয়েকে তোমাকে আমি দান করব। তখন স্ত্রী বলল, দেখো, হ্যাঁ, তুমি যদি ওর সঙ্গে মানে আমার মেয়ের বিয়ে দাও, আমি বিষ খেয়ে মরব। ছেলে বলল, তুমি যদি ওর সঙ্গে মানে বিয়ে দাও, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। আত্মীয় স্বজনরা বললে, তুমি যদি ওর সঙ্গে তোমার মানে মেয়ে বিয়ে দাও, তোমাকে এক ঘরে করে দেবো। এখন ব্রাহ্মণ বিপদে পড়ে আর কিছু বলছে না। ছোট ব্রাহ্মণ বলে, ও ব্রাহ্মণ, তুমি গোপালের কাছে মানত করে আইলে, আমাকে কন্যা দিবে, এখন দিচ্ছ না। তখন গ্রামের লোককে ডেকে বললেন, দেখো, উনি আমাকে কন্যা দিতে চেয়েছে, এখন আর ছেলেদের চাপে পড়ি, বইয়ের চাপে পড়ি, কন্যা আর দিচ্ছে না। তখন বললেন, তোমার কি সাক্ষী আছে? বলে, আমার গোপীনাথ, আমার গোপাল আছে বৃন্দাবনে, গোপাল। বলে, ঠিক আছে, তোমার গোপাল যদি ওই বৃন্দাবন থেকে এখানে এসে সাক্ষী দিয়ে যায়, তাহলে আমি তোমাকে কন্যা দান করব। এখন এখানে গিয়ে আবার বৃন্দাবন গিয়ে, গোপাল তোমাকে তো যেতেই হবে সাক্ষী দিতে। গোপাল তখন মনে মনে বলছে, ভগবান কি হাঁটতে পারে?
তখন বিপ্র বলছে, ভগবান যে কথা বলতে পারে সে আবার হাঁটতে পারে না কেন? যে কথা বলতে পারে সে হাঁটতে পারে না কেন? ভক্তের কাছে ভগবান ধরা পড়ে গেলেন। ঠিক আছে, কালকে তুমি 1 কেজি চাল রান্না করে আমাকে ভোগ দিবে, তুমি আগে আগে যাবে, আমি পিছু পিছু যাব। বলে, প্রভু আপনি যে যাবেন তার কি প্রমাণ? আমার পায়ে নূপুর রুনুঝুনু বাজবে। এইবারে ভগবান সেই বিপ্রর পিছু পিছু ভগবান যাচ্ছে, গ্রামের মধ্যে এসেছে। তার গ্রামের মধ্যে দেখে তার পিছনের দিকে তাকিয়েছে, গোপাল বসে গেছে। বলছে, তখন গ্রামের লোককে ডেকে আনলে, চলো গোপাল এসেছে সাক্ষী দেওয়ার জন্য। তখন বলছে, সব গ্রামের লোক এসেছে। বলে, বলো গোপাল, এই বড় বিপ্র আমাকে, আমি ওনার সেবা করেছিলাম, তার বিনিময়ে উনি কন্যা দিতে চেয়েছে, হ্যাঁ কি না বলো গোপাল? তখন গোপাল বললেন, হ্যাঁ কন্যা দিতেছে। আনন্দ করে বিয়ে হয়ে গেল। প্রতিমা নও তুমি সাক্ষাৎ, বজেন্দ্র নন্দন, বিপ্লবী কর তুমি অকার্য কারণ। যে তুমি প্রতিমা নও, আমরা প্রতিমা মনে করি, ভগবান প্রতিমা নয়। তিনি ভক্তের জন্য সাক্ষী দিতে যায়, তিনি ভক্তের জন্য খিচুড়ি করে রাখে, তিনি ভক্তের বোঝা মাথায় করে পৌঁছে দেয়। অতএব প্রতিমা সাক্ষাৎ ভগবান। আমরা প্রতিমা রূপে ভগবান দর্শন করি, কিন্তু এই প্রতিমা সাক্ষী দিতে আসি। এই প্রতিমা ভগবান ভক্তের জন্য খিচুড়ি করে রাখে। জয় খিচুড়া গোপীনাথ কি জয়, জয় সাক্ষী গোপাল কি জয়।